গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকি। কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি। সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় ধরা হয় $1265 কোটি। গ্লোবাল ডিফেন্সের মতে প্রয়োজনের তুলনায় এই খরচ অনেক বেশি। তাদের দাবি, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করছেন ভারতেরই বিভিন্ন দলের নেতাকর্মীরাও। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন তেলেঙ্গানা ভিত্তিক দল অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি হায়দরাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য। তার প্রশ্ন, মোদী সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না? তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম TV9 ভারতবর্ষকে দেয়া সাক্ষাৎকারে আসাদুদ্দিন বলেন, যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয় ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, তখন কি করবে? তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিলেন? আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন, কূটনীতিক পলিসির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব হারাচ্ছে ভারত। এ সময় মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিল ওয়াইসি। 8 আগস্ট দেয়া পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেন ওয়াইসি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে বেশ সরব। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে ওঠার পরপরই তিনি বেশ কিছু বক্তব্য দেন, জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে দমন পীড়নের শিকার হয়ে কেউ পশ্চিমবঙ্গে এলে তাকে আশ্রয় দেওয়ার বক্তব্য আলোচিত হয়। পরে অবশ্য ঘটনা আরো গুরুতর হলে তিনি বলেছেন, এ ব্যাপারে যা বক্তব্য দেয়ার ভারত সরকারই দেবে। তবে কয়েকদিন আগে কলকাতার এক হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিত হওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা ব্যানার্জি। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ওরা ভেবেছে বাংলাদেশের মতো আমাকে ক্ষমতা থেকে নামাবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন তিনি। মমতার অভিযোগ, মোদী নিজে দেশের চেয়ে বাংলাদেশ ইস্যুতে বেশি মাথা ঘামাচ্ছেন। যদিও প্রধান বিরোধী কংগ্রেস বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখুন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।